চলো তবে দেখো দেখো নলোচা বছর এটা দ্বিতীয় পার্ট রয়েছে, পুরো কভার হয়ে যাবে এই পার্টটাতে। অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের সলিউশন চলছে, এসএসসি জিডি 2026-এর জন্য যারা প্রিপারেশন করছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, বেঙ্গলি ভার্সনে যে বইটা রয়েছে তার উপর। তো অনেকগুলো চ্যাপ্টার আমি কভার করে দিয়েছি। দেখো নাম্বার সিস্টেমের একটা পার্ট দেওয়া হয়েছে, আজকে নলোচা বাচ্চা পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। প্রথম পার্ট তো আলোচনা করানো কমপ্লিট হয়েছে, এটা দ্বিতীয় পার্ট হচ্ছে, দ্বিতীয় পার্টে আমি কভার করে দেবো পুরোটা। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখনই শুরু থেকে স্টার্ট করে দেবো। এখন নাম্বার সিস্টেমের একটা পার্ট দেওয়া হয়েছে, সেখান থেকে স্টার্ট করে দেবো, সিরিয়ালিটি চলতে থাকবে তারপরে। ক্লিয়ার? দেখো এজ রিলেটেড পুরো কমপ্লিট হয়েছে, প্রফিট অ্যান্ড লস কমপ্লিট হয়েছে, মিক্সচার এলিগেশন কমপ্লিট হয়েছে। এই পার্টগুলো না দেখে থাকলে প্লে লিস্টে যেয়ে দেখতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে বিভিন্ন রকমের পিডিএফ পাওয়ার জন্য, সেখানে যেয়ে জয়েন্ট হতে পারো। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো প্রথম যে পার্টটাতে নলচবাচ্চের, সেখানে আমরা তিনটি টাইপ দেখে নিয়েছিলাম, আজকে 4 নম্বর টাইপ থেকে দেখো। তো দেখো 24 নম্বর অঙ্ক কি বলছে, দুটি পাইপ একা একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 ঘন্টা এবং 24 ঘন্টায় ভরতে পারে, এবং একটি নিকাশি পাইপ একা প্রতি ঘন্টায় 20 গ্যালন জল খালি করতে পারে। তিনটি পাইপ একসাথে কাজ করে একই খালি ট্যাঙ্কে 40 ঘন্টা ভরতে পারে। ভালো করে জিনিসগুলো বুঝে নিও। আমি যদি প্রথম পাইপটাকে এ দিয়ে ইন্ডিকেট করি, এখানে দেখতে পাচ্ছি সে 20 ঘন্টায় ফুলফিল করতে পারে। আর যদি আমি বি এর কথা, দ্বিতীয় পাইপটার কথা বলি, সে 24 ঘন্টায়। এবার তিনটি পাইপ যখন একসাথে খুলবো সেটা কিন্তু 40 ঘন্টায় পূর্ণ করতে পারে। তিনটি পাইপ বলতে এও রয়েছে, সেখানে বিও রয়েছে, আর সেখানে সিও রয়েছে, এখানে এই মানে ভরতে পারে, ঠিক। বাট এখানে একটি পাইপ দিয়ে, আচ্ছা এটা রয়েছে, চলো আমি মেনে নিচ্ছি। তো এটা কত, 40। পুরো কাপাসিটি জানবো আমরা টোটাল। তো এই দেখতে পাচ্ছি কত হয়ে যাবে, 120 হয়ে যাবে টোটাল কাপাসিটি। এদের লস হবে 20, 24 এবং 40-এ। তো এটা দিয়ে যদি আমরা ভাগ করি এফিসিয়েন্সি বের করার জন্য, 20 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে আমাদের, 6 হয়ে যাবে এফিসিয়েন্সি। আর এটা 24 দিয়ে ভাগ করলে 5 বারে বেড়ে যাবে। আর 40 দিয়ে যদি আমি ভাগ করে দিই তো কত, 3 বারে এটা চলে আসবে। এবার কথাটা দেখো, এখানে বলছে একটি নিকাশি পাইপ একা প্রতি ঘন্টায় এত গ্যালন। এই যে নিকাশি পাইপটার কথা বলছে, সেটা কিন্তু সি পাইপ রয়েছে, ঠিক না? কারণ এ বি তো তিনটি পাইপ যখন খুলতে হচ্ছে এত ঘন্টায়, একটা পাইপ অবশ্যই রয়েছে। এখানে বলছে এই দুটো পাইপের কথা বলো, তারপরে যে পাইপটা রয়েছে এটা সি পাইপ রয়েছে, আর সেটা খালি করার পাইপ রয়েছে। আশা করি ক্লিয়ার। তো এই যে সিটা হবে সেটা একটা মাইনাস হবে, মানে খালি করার পাইপ হবে। তো এখান থেকে আমরা, এখানে বলছে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত, ট্যাঙ্কের মানে ধরতে, মানে কতটি, কত গ্যালন জল ধরতে পারে বা কত গ্যালন ধরতে পারবে সেটা আমাদের চেয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস যে মাইনাস সি রয়েছে, এটা টোটাল মান এখানে আমরা 3 পেয়ে গেলাম, ঠিক না? এবার দেখো এ আর বি এর মান যেটা দেওয়া রয়েছে, বেরিয়েছে 6 দক্ষতা আর একজনের 5 দক্ষতা, দুটোকে যদি আমি যোগ করি তো কত, 11 ইউনিট দক্ষতা হয়ে যাবে। এটা তো 3 রয়েছে, তো মাইনাস সি যদি 11 ওদিকে যায়, এদিকে প্লাস রয়েছে, ওইদিকে যে এগিয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো 3 বাদ হয়ে যাবে। 3 বাদ হয়ে গেলে কত, 8 গ্যালন বাঁচবে, সেটা মাইনাস। তো এই মাইনাস কাটা গেল। তো আমি একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলাম কি, 8 গ্যালন যে জল রয়েছে, 8 ইউনিট যেটা আমি পেলাম, সি কি করছে, সি এর যে দক্ষতা, 8 গ্যালন জল কি করছে ঘন্টায়, ভালো করে বুঝো, 1 আওয়ার্সে সে, আওয়ার্সে 8 ইউনিট জল বের করতে পারে। আর এখানে বলছে 1 ঘন্টায় 20 ইউনিট, 20 গ্যালন জল বের করতে পারে। তা আমি এখান থেকে বলতে পারি কি 8 ইউনিটই মান তবে 20 গ্যালন। 1 ইউনিটের মান কত, তো এটা চলে আসবে, কাটাকাটি করবো এখান থেকে। কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে উপরে 5, নিচে কত 2 হয়ে যাবে। এটা ভাগ করে দাও, যদি ভাগ করে নাও ভাগ করলে কোনো অসুবিধা নেই, এটাই রাখো। মানে এত গ্যালন জল কি করবে, ভরতে পারবে 1 ঘন্টায়। দেখো 8 ইউনিট জল ভর, 8 ইউনিট সমান আমার হচ্ছে 20 গ্যালন। 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান আমরা পাচ্ছি 5/2, 5/2 গ্যালন জল পাচ্ছি। এবার আমাদের ট্যাঙ্কটার ধারণ ক্ষমতা বলেছিল, তো এটা দিয়ে জাস্ট আমরা কি করে দেবো, গুণ করে দেবো। যদি এটা দিয়ে গুণ করি তো কতটি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা রয়েছে, দেখো 1 ইউনিটের মান আমরা এখানে পেয়েছি এত গ্যালন, তো এত ইউনিটের মান কত হবে, মানে 120 ইউনিটের মান কত হবে সেটা আমরা বের করছি। এখান থেকে কাটলে কত, 60, ঠিক না? গুণ যদি করে দিই 5 6 কত, 30। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 30 গ্যালন জল সে কিন্তু আহ, জল এই পুরো ইসে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা রয়েছে। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু ভালো করে দেখবা, রিপিট করে দেখবা, দেখবা পুরো বিষয় বুঝতে পারবা। চলো দেখো
25 নম্বর। এখানে বলছে দুটি কল, একটা রয়েছে জে আর একটা রয়েছে এল, একা একটি ট্যাঙ্ক যথাক্রমে একটা বলছে 20 মিনিট, 10 মিনিট, আর একটা বলছে 12 মিনিটে ভরতে পারে। যদি একটা নিকাশি কল কে খোলা হয় এবং তিনটি কল একসাথে কাজ করে, তবে একই ট্যাঙ্ক 15 মিনিটে ভরে যাবে। দেখো, এটা কি রয়েছে? খালি করার রয়েছে, ঠিক? তো এখানে তিনটি খোলার কথা বলেছে, মানে যেও থাকবে, কেও থাকবে, যে এলও থাকবে আর কে থাকবে, বাট কেটা খালি করার, এটা 15 মিনিটে ভরে দেয়। আমি একটা ক্যাপাসিটি যদি দেখি টোটাল, মানে 10, 12 আর 15 যদি লসাগু নিই, তো এখানে দেখতে পাবো 60 হয়ে যাবে, ঠিক? এফিসিয়েন্সি গুলো দেখে নাও, 10 দিয়ে যদি ভাগ করে দাও কত 6 হয়ে যাবে, 12 দিয়ে ভাগ করলে কত 5 হয়ে যাবে, আর 15 দিয়ে ভাগ করলে এটা 4 হয়ে যাবে। আশা করি এইটুকু তো ক্লিয়ার। এবার আমরা দেখবো এখানে কি চাইছে, তো কে একা একটি ট্যাঙ্ক খালি করতে কত সময় নেবে। তো আমরা দেখব প্রথমে কাদেরকে খোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কি তিনটি কল একসাথে কাজ করে, তবে একই ট্যাঙ্ক 15 মিনিটে ভরে যায়। তিনটি পাইপকে আমরা খুলবো একই সাথে, বাট কে এর তো মান আমরা জানি না, কে এর মান বের করবো। দেখো, একটার 6 রয়েছে, জে এর আর এল এর কত রয়েছে, 5 দক্ষতা রয়েছে। দুটো যদি আমি এখানে বসাই, তো দেখতে পাবা 11 হয়ে যাবে। আচ্ছা, আমি একটা আরো কারুকার্য করে দিই, খুব সুন্দরভাবে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটার মান আমরা কত পেয়েছি? 4 পেয়েছি, ঠিক না? এই দুটোর মান, জে আর এল এর মান দেখো, একটা 6 রয়েছে, একটা 5 রয়েছে, মানে 11, ঠিক না? 11 বসে যাবে এদিকে, 11 মাইনাস কে, আর এদিকে 4। তো 11 যদি ওদিকে যায়, এদিকে প্লাস রয়েছে, এদিকে মাইনাস হয়ে যাবে, তো এখান থেকে বাদ হয়ে যাবে। তো বাদ হলে কত বাঁচছে আমরা সেটা এখান থেকে দেখে নেব। তো কত হবে? 7 হচ্ছে। কত হলো? 7 হলো। আর সেটা কি? মাইনাস, এই মাইনাস কাটা গেল। তো আমি এখান থেকে বুঝতে পারলাম কি, এই যে কে রয়েছে, 7 ইউনিট করে জল কি করতে পারে? বের করতে পারে। তো এই যে 7 ইউনিট করে বের করতে পারে, 60 ইউনিট বের করতে তার কত সময় লেগে যাবে? সেটা দিয়ে, এটা দিয়ে আমরা করে দেবো, ভাগ করে দেবো। তো কত সময় লাগবে সেটা আমি পেয়ে যাব। আর এটাই উত্তর দেওয়া রয়েছে। তো আমরা এখানে রাইট করে দেবো সি নম্বরটা। চলো আমরা নেক্সট দেখে নেবো, 26 নম্বর। পাইপ এ এবং পাইপ বি একটি পূর্ণ ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট এবং একটা 20 মিনিটে খালি করতে পারে। দুটো পাইপ রয়েছে, একটা এ রয়েছে 15 মিনিটে, আর বি যেটা রয়েছে সেটা 20 মিনিটে কি করতে পারছে? খালি করতে পারে। সি পাইপ একটি খালি করতে পারে। সি একা একটি খালি ট্যাঙ্কে 8 মিনিটে ভরে দিতে পারে। এটা কিন্তু, এগুলো কিন্তু মাইনাসের রয়েছে, আর এটা কিন্তু প্লাসের রয়েছে। সে 8 মিনিটে ভরে দিতে পারে। টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাবে? 15, 20, আর এটার 60 তো হবে না, কারণ 60 কে 8 দিয়ে ভাগ যায় না, তো 120 হয়ে যাবে। ঠিক আছে, এটা টোটাল ক্যাপাসিটি। 15, 20 আর 8-এর লসাগু নিয়েও করতে পারো। ঠিক আছে, এফিসিয়েন্সি বের করবো। তো 8 বারে কত? 120 হয়ে যাবে। ঠিক, 20 দিয়ে যদি ভাগ করি তো কত? 6 বারে হয়ে যাবে। 8 দিয়ে যদি আমরা ভাগ করি তো কত বারে হয়ে যাচ্ছে? 15 বারে হয়ে যাবে, ঠিক না? ক্লিয়ার? এবার দেখো টুইস্টটা, যদি পাইপ এবিসিডি একসাথে খোলা হয়, তবে ট্যাঙ্কটি কত ঘন্টায় ভরে যাবে? এবিসিডি একই সাথে খুলবো, তো এগুলো তো মাইনাসের রয়েছে, তো আমি দেখিয়ে দিচ্ছি, এটাও মাইনাসের, এটাও মাইনাসের, আর একটা রয়েছে প্লাসের। তো এই তিনটাই যখন আমরা খুলবো, তো 8 ইউনিট আর 6 ইউনিট, মানে 14 ইউনিট কি করে দিবে? খালি করবে। আর সি যখন আসবে সে ভরবে, সে 15 ইউনিট ভরছে। তো দেখো, 14 ইউনিট খালি করলো আর একজন এসে 15 ইউনিট ভরলো, একসাথে যখন খুলবো, তো আলটিমেট আমরা একটা জিনিস দেখতে পাবো কি, 1 ইউনিটই পূর্ণ হচ্ছে। কত ইউনিট পূর্ণ হচ্ছে? 1 ইউনিট, কারণ 14 ইউনিট খালি করছে আর একজন 15 ইউনিট পূর্ণ করছে, তো 1 ইউনিট আলটিমেট আমাদের যদি বলতে চাও তো মানে ভরছে। তো 120 ইউনিট ভরতে তার কত সময় লেগে যাবে? 120 মিনিট লেগে যাবে। ঠিক আছে, তো 120 মিনিট সমান কত ঘন্টা? 2 ঘন্টা। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 27 নম্বর। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 12 ঘন্টা এবং 15 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে। একজন কি করতে পারছে 12 ঘন্টায়, আর একজন কি করতে পারছে 15 ঘন্টায় ভরতে পারে। যেখানে একটি তৃতীয় একটি তৃতীয় পাইপ সি 10 ঘন্টায় খালি করে। একটা তৃতীয় পাইপ রয়েছে, সেটা মাইনাসের রয়েছে, 10 ঘন্টায় খালি করে। চলো লসাগু নিই না, কত? 60 চলে আসবে টোটাল ক্যাপাসিটি। এফিসিয়েন্সি গুলো বের করো না, এফিসিয়েন্সি গুলো 5 বারোতে 60, আর এটা 4 15তে 60 হয়ে যাবে, আর এটা 6 বারে হয়ে যাবে। ক্লিয়ার? এবার কি বলছে, যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্ক ভরতে কত সময় লাগবে? যদি তিনটিকে একসাথে খোলা হয়
আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেলাম, এই যে অঙ্কগুলো করছি এই অঙ্কতে দেখবা বইয়ের মধ্যে কিছু কিছু জায়গাতে মিসও রয়েছে, যেরকম ৮ ওই বইটাতে পাবা না কখনো, বইটাতে লেখা নেই, ওখানে মিস করেছে। যে মিস প্রিন্টিং রয়েছে সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি এই জায়গাগুলোতে, মিস প্রিন্টিংটাও কিন্তু রাইট হয়ে যাবে, ঠিক না? ওখান থেকে দায়িত্ব এটাও দেওয়া হয়েছিল আমাকে, কোথাও যদি মিস প্রিন্টিং পাও তো সেটা বলে দিবা। চলো, তো এবার দেখো এখানে যেটা তিনটি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগবে, আমি তিনটিকে একসাথে খুলবো। তো একটাকে দেখতে পাচ্ছি আমি 5 ইউনিট পূর্ণ করবে, আর একজন 4 ইউনিট পূর্ণ করবে, আর একজন 6 ইউনিট কি করে দেবে, খালি করে দেবে। তো 5 4 9, আর একজন 6 খালি করে দিচ্ছে, মানে আলটিমেট যদি দেখি টোটাল ঘন্টার কন্ডিশন রয়েছে, 1 ঘন্টাতে কি হচ্ছে, তিনটাকে যখন খুলছি তো 1 ঘন্টাতে আমি দেখতে পাচ্ছি 3 ইউনিটই পূর্ণ হচ্ছে, 9 ইউনিট পূর্ণ করলো আর 6 ইউনিট খালি করে দিল, মানে 3 ইউনিট পূর্ণ হলো। তো 60 ইউনিটের যদি 1 ঘন্টায় 3 ইউনিট পূর্ণ হয় তো 60 ইউনিটকে পূর্ণ করতে কত সময় লাগবে, এখানে ভরতে কত সময় লাগবে সেটা চাইছে। এখানে দেখতে পাচ্ছি 20 আওয়ার্স লাগবে, ঠিক না? এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখো। দেখো, একটি ট্যাঙ্কে সম্পূর্ণ পানি দিয়ে ভরতে 8টি একই ধরনের পাম্প ব্যবহার করা হয়। ট্যাঙ্কটি 1 ঘন্টা 40 মিনিটে ভরা যায়। 1 ঘন্টা 40 মিনিট বলতে কি, 60 মিনিট আর 40 কত, 100 মিনিট, ঠিক না? একটা ইসে নিয়ে চলে আসলাম। যদি একই ধরনের 10টি পাইপ ব্যবহার করা তবে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরতে, তো দেখো ভালো করে বুঝে নাও, এদিকে আমাদের যেটা কথা বলেছে 1 ঘন্টা 40 মিনিটে ভরে দেয়, কটা রয়েছে, 8টা রয়েছে। এদিকের যে কন্ডিশনটা বলছে 10টা পাম্প রয়েছে, কত মিনিটে ভরবে সেটা চাইছে, কত মিনিটে ভরবে সেটা চাইছে। 10টি পাম্প যদি ব্যবহার করা হয় তখন কি কন্ডিশন হবে। তো কাট্টাম কোটাই খেলে নাও। তো এটা আমি দেখতে পাচ্ছি কত, 80 হয়ে গেল, ঠিক না? তো 80 এটা কি মিনিট থেকে যদি আমি ঘন্টাতে প্রকাশ করি, 60 দিয়ে ডিভাইড করে দেবো। চলো, কি কিছু মিস করলাম? আচ্ছা, 1 সেকেন্ড, 1 সেকেন্ড মিস করি নাই কিছু, এগুলো বসানোর দরকারই নেই আমার। দেখো 80 বেরিয়েছে তো আমাদের, এই 80 এসছে, এটা মিনিটে রয়েছে। মিনিটে কত, 1 ঘন্টা কত, 1 ঘন্টা 20 মিনিট। আমি কেন কাটাকাটি করতে যাব, কাটাকাটি করেও সেমই আসতো, 20 60 দিয়ে ভাগ করে একই জিনিস বুঝাচ্ছি। তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা। চলো, আচ্ছা একই অঙ্ক আমি দুবার নিয়ে নিয়েছি, আর এই যে 28 নম্বর রয়েছে আমি দুবার নিয়ে নিয়েছি এই অঙ্কটাকে, ঠিক না? চলো, 29 নম্বরটা দেখো কি বলতে চাইছে। পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 ঘন্টা এবং 30 ঘন্টায় ভরতে পারে। টাইপ করার সময় একটু মিস হয়ে যায় যখন তখন, ওখানে কোনো মিস না, ডবল নিয়ে নিচ্ছি আমি। 20 ঘন্টায় ভরতে পারে, আর একজন একটা 30 ঘন্টায় ভরতে পারে। যেখানে পাইপ সি একটি ট্যাঙ্ক 10 ঘন্টায় খালি, সি একটা ট্যাঙ্ক রয়েছে সে কিন্তু খালি করতে পারে, ঠিক না? আচ্ছা চলো, এখানে আমি এদের লসাগু 20 30 আর 10-এর লসাগু নিলে 60 আসবে, ঠিক না? এটা টোটাল ক্যাপাসিটি, এফিসিয়েন্সি গুলো বের করে নাও। ভাগ করলে কত, 3, ভাগ করলে কত 2, আর এটা ভাগ করলে কত 6 খালি। এবার যেটা আমাদের কথা বলেছে, পাইপ এ এবং পাইপ বি একসাথে এত ঘন্টা খোলা থাকে, এত ঘন্টা খোলা থাকে, আমি যদি বাই আকারে নিয়ে আসি তো এটা কিভাবে লেখা আছে, এইভাবে করে লেখা রয়েছে। 3 কে 3 কত, 6, 6 একে কত, 7/2, এত ঘন্টা খোলা থাকে, ঠিক না? তিনটি এ বি পাইপ, তো এর দক্ষতা আমি 3 দেখতে পাচ্ছি, আর বি এর দক্ষতা 5 দেখতে পাচ্ছি। মানে আলটিমেট যদি আমি কথাটা বলি, এ আর বি 1 ঘন্টায় কি করছে, 1 আওয়ার্সে কি করছে, আমি দেখতে কি পেয়ে যাব, কি 5 ইউনিট জল কি করতে পারছে, এগুলো ভর্তি করার, তো 5 ইউনিট ভরতে পারবে। আর এখানে তারা খুলে থেকেছে কত, 7/2 ঘন্টা খুলে থেকেছে, তো 5 ইউনিট করে ভরছে। তো কতটি ভরে নেবে, 5 7 35, 35/2, এত ইউনিট কিন্তু পূর্ণ করে দেবে। এবার যদি সি পাইপটাকে খোলা হয়, সি পাইপটাকে যদি এরপরে খোলা হয় তবে ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে, যখন আমি সিটাকে খুলে দেবো সেটা কত সময়ে খালি হয়ে যাবে সেটা আমাদের চাইছে। আমি 2 দিয়ে ভাগ করছি না, সিটাকে যখন খুলছি সি কি করছে, 1 ঘন্টায় 6 ইউনিট কি করে দেবে, খালি করে দেবে। 1 ঘন্টায় কি করবে, খালি করবে। তো আমরা ভাগ করে দাও, কারণ এটাই পূর্ণ করেছে, তো ট্যাঙ্কটাতে এইটুকুই জল হবে, মানে 35/2 হবে জল। 6 দিয়ে ভাগ করে দাও, আমাদের উত্তর চলে আসবে, ঠিক না? যদি ভাগ করি তো এটা তো কত হয়ে যাচ্ছে, কাটাকাটি যাবেই না, তো ওপরে কত 35, নিচে কত 12, 60 দিয়ে করে দাও, কারণ এটা ঘন্টাতে আসবে, ঠিক না? 12 12
3 বারে তো 36 কখনো আসছে না। আমি ঘন্টাতে এটা তো এটা তো ঘন্টাতে রয়েছে, প্রত্যেকটা ঘন্টাতে রয়েছে। তো আমি মিনিটে নিয়ে আসার জন্য 60 দিয়ে কি করে দিলাম, এটা আহ, গুণ করে দিলাম। 60 দিয়ে গুণ করলে এটা মিনিটে চলে আসবে, বা এটাও করতে পারো। এখানে একটু 60কে বাদ দাও, এখন করার দরকার নেই। 60কে আমরা লাস্টের দিকে করে দেবো। দেখো প্রথম বের করলাম, 12 12 24, 24 কত, 2 ঘন্টা। 24 হলো, 24 আর ওদিকে কত, 6 আর 5-এ কত, 11/12। 11/12, তো এটাকে আমরা মিনিটে বের করলাম। তো এখানে 60, 5 12 60, তো 5 দিয়ে গুণ করলে কত, 2 ঘন্টা 55 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 55 মিনিট আমাদের সি নম্বর অপশনটাতে রয়েছে। আগে করলেও কোনো ক্ষতি ছিল না, বাট একটু বুঝে নাও জিনিসগুলো। দেখো 30, দুটি পাইপ একটি কুন্ড, একটা কুন্ড রয়েছে, একটা গাড্ডা রয়েছে, যেখানে 12 ঘন্টা এবং 15 ঘন্টায় আমি এ ধরে নিচ্ছি 12 ঘন্টায়, আর বি ধরে নিচ্ছি আমি 15 ঘন্টায়। ঠিক আছে, যেখানে তৃতীয় পাইপ 24 ঘন্টায় খালি করে, তৃতীয় পাইপ সি কে আমি ইন্ডিকেট করছি, সে 24 ঘন্টায় কি করেছে, খালি করেছে। এদের লস আউট কত হয়ে যাবে, 120 দেখেই বোঝা যাচ্ছে 120 হচ্ছে টোটাল ক্যাপাসিটি। টোটাল ক্যাপাসিটি 120, না যদি পারো তো বসাও 12 15 আর 24-কে লসাগু করে বের করতে পারো। 12 দিয়ে যদি ভাগ করলে কত, 10 আসবে। 15 দিয়ে ভাগ করলে কত, 8 আসবে। আর 24 দিয়ে ভাগ করলে কত, 5 চলে আসবে। 4×5 = 20, আর 5 10, 10 2 কত, 12 হয়ে যায়। ক্লিয়ার, এটা কিন্তু খালি করার। এবার কথা কি বলছে, যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তবে কুন্ড ভরতে কত সময় লাগবে। 3টি পাইপ একসাথে খোলা হয়, 3টা পাইপকে আমি একসাথে খুলবো যদি, তো কি হচ্ছে, 3টা পাইপকে আমি একসাথে যদি খুলি, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি 10 একটা ভরতে পারে, 8 ভরতে পারে, 18 ভরতে পারলো, আর একজন খালি করে দিবে 5 মিনিট। 18 থেকে 5 বাদ, তো কত, 1 ঘন্টার যে কন্ডিশন আমি দেখতে পাবো, সেটা 1 ঘন্টার কন্ডিশন দেখতে পাবো 13 মিনিট পূর্ণ করতে পারছে। একজন 10 আর একজন 8, 18 ইউনিট আর 5 ইউনিট খালি করে দেয়। তার মানে 13 ইউনিট কি পূর্ণ হয়। তা এতটি, মানে কোনটা কত ঘন্টায় সম্পূর্ণ, তবে কোন ভরতে কত সময় লাগবে, তো 13 দিয়ে ভাগ করে দাও কত সময় লাগবে, তো এটা সময় লাগবে। এটা ঘন্টাতে রয়েছে। তো এখানে দেখো প্রায় উত্তর আসবে, অ্যাকচুয়ালি উত্তর আসবে না, প্রায় আসবে। তো 8 তেরো তো কত, 9 তেরো তো কত, 117 হয়ে যায়। বাঁচলো কত, 3/13। তো এটাকে যদি প্রায় নিয়ে যায়, তো মিনিটে যদি নিয়ে যায়, 60 দিয়ে একে ই করে দিতে হবে। তো 60 দিয়ে যদি করো, তো কত, 3 6 কত, 18/13 হয়ে যাবে, ঠিক না। তো এই 18টা কতবারে চলে যাচ্ছে, একবারে চলে যাবে। মানে এদিকে তো 9 ঘন্টা আমরা বের করে নিয়েছি, 9 আওয়ার্স। এদিকে 18 একে 18, ঠিক, 13 একে 13, আর বাঁচলো কত, 5, 13 26 3, 4 13 52, 4-এ চলে যাবে। মানে 9 ঘন্টা 14 মিনিট। এটা আনুমানিক, পুরো তো যায়নি। এখানে দেখো 13 একে 13 দিলাম, তো বাঁচলো কত, 8 0, 3 3 4 3 কত, 52, একটু বেশি হয়ে যাচ্ছে। তো প্রায় উত্তর আমি 14 দিয়ে দিতে পারি এখানে। বাট এত কাছাকাছি অপশন গুলো দিয়েছে, অনেক ছেলে এই 13টাও মেরে দিবে, 13ও মেরে দিবে। ক্লিয়ার, তো এটা উত্তর সি নম্বরটা হবে। আশা করি ক্লিয়ার। চলো 31 নম্বর, পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক 15 ঘন্টা এবং 12 ঘন্টায় ভরতে পারে। 15 ঘন্টায় আর কি করছে, 12 ঘন্টায় ভরতে পারছে। সি পাইপটা কি করছে, 10 ঘন্টায় খালি করতে পারে। এটা মাইনাসে রয়েছে। ঠিক আছে, টোটাল ক্যাপাসিটি আমরা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছি টোটাল ক্যাপাসিটি 60 হয়ে যাবে। এফিসিয়েন্সি গুলো বের করে নেব, দক্ষতাগুলো। তো 4 15 60, 5 12 60, 6 বারে 60। ঠিক আছে, এবার কি বলছে, 3টি পাইপ একসাথে খোলা হলো, 2 ঘন্টা 40 মিনিট জন্য খোলা হয়। 2 ঘন্টা 40 মিনিটের জন্য খোলা হয়, তবে ট্যাঙ্কটি কত অংশ খালি থাকবে, ট্যাঙ্কটা কত অংশ খালি থাকবে এটা আমাদের ইন্ডিকেট করতে হবে। 3টা পাইপকে আমরা একসাথে খুলবো, একসাথে খুললে একজন 4 ইউনিট ভরছে, একজন 5 ইউনিট, 9 ইউনিট, একজন এটা খালি করে দিচ্ছে। তো আলটিমেট আমরা যদি দেখি কি 1 ঘন্টাতে কি কন্ডিশন দাঁড়াবে, তো কন্ডিশনটা হচ্ছে 4 ইউনিট ভরছে, 5 ইউনিট ভরছে, 9 ইউনিট, আর 6 ইউনিট খালি করে দিচ্ছে। 3 ইউনিট এখানে আমরা পেয়ে যাবো, 3 ইউনিট ভরতে পারছে, ঠিক না। আর যদি 3টি পাইপ একসাথে 2 ঘন্টা এত মিনিট চলে, তো 1 ইউনিট, 1 ঘন্টায় 3 ইউনিট ভরতে পারছে, তো এত ঘন্টায় কতটি ভরতে পারবে, এটা ঘন্টাতে রয়েছে। তো এটাকে একটা কাজ করতে পারো, মিনিটে নিয়ে আসতে পারো, বা আরেকটা জিনিস করতে পারো, এটাকে
এটা গুণ করতে হবে এটার সাথে, ঠিক না? চলো গুণ করো। ঘন্টা রয়েছে 2 ঘন্টা 40 মিনিট চলেছে, তো আমি এটাকে নিয়ে চলে আসছি মিনিটেই। চলে আসে 40 বাই কত 60, কাটলে আমাদের কত 2 বাই কত 3 হয়ে যাবে। তো এদিক থেকে যদি গুণ করি তো কত 6, 6 আর 2 এ কত হয়ে যাবে, 6 আর 2 8 বাই 3, ঠিক আছে? তো এটা আমরা পেয়ে গেলাম পুরোপুরি ঘন্টাতে, কি 8 বাই 3, 3 ঘন্টা 3 ইউনিট যদি চলে তো কতটি, মানে 2 ঘন্টা 40 মিনিট কি আমরা পেলাম 8 বাই 3। তো 2 ঘন্টা 40 মিনিট যদি চলে 3 ইউনিট করে যদি পূর্ণ হয় তো কতটি আহ, পূর্ণ হবে? তো এখানে দেখতে পাচ্ছি 8 ইউনিট পূর্ণ হবে। এই 8 ইউনিট পূর্ণ হয়েছে টোটাল জল। তবে ট্যাঙ্কটি কত অংশ খালি থাকবে? এখানে অংশতে যেহেতু বলেছে তো নিচে লাগাবো না, উপরে লাগাবো 8টাকে। কেন? নিচে লাগালে আবার অংশতে যেহেতু চাইছে তো 1 দিয়ে ভাগ হয়ে আবার উল্টেই যাবে। তো দেখো 60-এর মধ্যে আমাদের খেয়াল যদি করো তো 8 ইউনিট পূর্ণ করেছে, এটা পূর্ণ করে নিয়েছে, কারণ 3 ইউনিট করে পূর্ণ করতে পারছিল। ঠিক, 2 ঘন্টা 40 মিনিট চললো, সেখানে 8 ইউনিট পূর্ণ করলো। তো বাকি কতটি রয়েছে, খালি কতটি থাকলো? তো দেখো এখান থেকে দেখো 60 থেকে 8 বাদ করে দাও তো কত পাবা, 52/60। এতটি কি হয়েছে, খালি হয়েছে। এই জিনিসগুলো আগেই ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, এটাকে কাটাকাটিও দিতে হবে। যদি এটা উত্তর থাকতো তো খুব ভালো, না নাই তো কাটাকাটি করতে হবে। তো কত দিয়ে কাটলে এটা চলে যাবে? এটা সম্ভবত যে অপশন যদি দেখি তো 4 দিয়ে চলে যাবে। 4 দিয়ে দেখো নিচে আমাদের 15 হচ্ছে, 4 দিয়ে 4 একে 4, 3 4 12। এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, মানে সি নম্বরটা। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো। দেখো 32 নম্বর কি বলছে, দুটি পাইপ এ এবং বি একটি জল ট্যাঙ্কে যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে ভরতে পারে। দুটো পাইপ রয়েছে, একটা 20 মিনিট আর বি পাইপ রয়েছে একটা 24 মিনিটে ভরতে পারে। সি পাইপ, আচ্ছা সি পাইপ খালি করার রয়েছে, মানে গেলেন দেওয়া রয়েছে 1 মিনিটে। তো এখান থেকে মান বের করে নিতে হবে আমাদেরকে। আর কি কি দেওয়া রয়েছে ওটা প্রথম দেখে নিই। এখানে বলছে এবিসিডি তিনটা একসাথে খোলা হলে 15 মিনিটে ভরে দিবে। তিনটাই খোলা হলো, বাট যে সি রয়েছে সেটা মাইনাসের রয়েছে, সে 15 মিনিটে ভরে দিবে। টোটাল ক্যাপাসিটি আমি দেখতে পাচ্ছি 120 হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি। এদের এফিসিয়েন্সি গুলো যদি দেখো, সময় কার্যে যে লসাগুর যে বিষয়টা ছিল খুবই কঠিন কঠিন অঙ্ক ছিল, মানে কি এত লেন্দি লেন্দি ছিল, খুব তাড়াতাড়ি হতো না। বাট এখানে প্রত্যেকটা দেখে দেখে করা যাচ্ছে। 20 দিয়ে যদি ভাগ করি এটা কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। 24 দিয়ে ভাগ করলে কত, 5 হয়ে যাবে। আর 15 দিয়ে যদি ভাগ করি তো এটা 8 হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো কি বলতে চাইছে, আমরা সি এর মান বের করব। দেখো এ প্লাস বি মাইনাস সি রয়েছে, 8 রয়েছে। দুইজনের মান আমরা জানি এ বি এর, তো কত 11 হয়ে যাচ্ছে এখানে। তো 11 যখন আমি মান বসাবো মাইনাস সি, এখানটা 8, তো 11টা ওদিকে চলে যাবে, এটা মাইনাস রয়েছে, তো 8 বাদ হয়ে যাবে, ঠিক না? এদিকে দেখো প্লাস রয়েছে, এদিকে যে মাইনাস হয়েছে, তো 8 যদি বাদ হয় তো কত 3, 3টা মাইনাস 1, এদিকে মাইনাস এদিকে মাইনাস, কাটা গেল। আমি এখানে সি এর মান যেটা পেলাম 3 পেলাম, মানে 3 ইউনিট করে কি করতে পারছে, খালি করতে পারছে। আর এখানে বলছে 1 মিনিটে 3 গ্যালন খালি করে। তো আমি বলতে পারি না কি এই 3 ইউনিটের মানই হচ্ছে কত, 3 গ্যালন। 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান কত, 3 দিয়ে কেটে যাবে। 1 ইউনিটের মান 1 গ্যালন। তা 120 গ্যালন ধারণ ক্ষমতা কত, ধারণ ক্ষমতা বলেছে। 1 ইউনিটের মান যদি এটা হয় তো 120 ইউনিটের মান কত হয়ে যাবে? তো 1 দিয়ে গুণ হয়ে যাবে, এটা ভাগ হবে না, এটা গুণ হয়ে যাবে। তো কত হয়ে যাবে এটা, ঠিক না? 120 গ্যালন। এখানে আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো দেখো 5 নম্বর টাইপটাতে কি বলছে, যখন নির্দিষ্ট পাইপ কিছু সময়ের জন্য খোলা এবং বন্ধ হয়ে থাকে সেই সময় কিরকম কিরকম কন্ডিশন হয় সেটা দেখো। দেখো 33 নম্বর অঙ্ক রয়েছে এখানে। 33 নম্বরটাতে বলছে কি, দেখে নাও। দুটি পাইপ S1 এবং S2 একা একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় ভরতে পারে, এবং পাইপ S3 একা সম্পূর্ণ ভরা ট্যাঙ্ক 40 ঘন্টায় খালি করতে পারে। তো এখানে আমি ক রকমের কন্ডিশন দেখলাম, S1 দেখলাম, আর S2 দেখলাম, আর S3 দেখলাম। S1 পজিটিভ পাইপ রয়েছে, সে কি করছে 15 ঘন্টায় ভরতে পারছে, আর S2 ওটা 20 ঘন্টায় ফিল করতে পারছে, ঠিক আছে? আর S3 মাইনাসের পাইপ রয়েছে, মানে খালি করার পাইপ রয়েছে। তো লসাও কত হয়ে যাবে, 15 20 আর 40-এর 120 হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি। এবার এফিসিয়েন্সি গুলো আমরা দেখে নেব। 15 দিয়ে যদি ভাগ করি তো 8, 20 দিয়ে যদি ভাগ করি তো 6,
40 দিয়ে ভাগ করলে কত? 3। এবার আর কি বলতে চাইছে, এইটুকুর কাজ আমাদের কমপ্লিট হয়েছে। এবার এখান থেকে পড়ো। প্রথম S1 এবং S2 উভয় পাইপ খোলা হয়। দুটোই পাইপকে খোলা হলো। কোন দুটোকে? S1 আর যে 2 রয়েছে তাকে খোলা হয়েছে, এবং 2 ঘন্টা পর S3 কে খোলা হয়। তো এরা 2 ঘন্টা চলেছে, তবে 1 ঘন্টায় এরা 8 ইউনিট, 6 ইউনিট পূর্ণ করতে পারে। তো 2 ঘন্টায় কতটি? 1 ঘন্টায় এরা একজন 8 ইউনিট আর একজন 6 ইউনিট, মানে টোটাল যদি দেখো 14 ইউনিট S1 প্লাস S2 মিলে কিন্তু পূর্ণ করতে পারছে 1 ঘন্টাতে। তো 2 ঘন্টাতে কি করবে সেই কন্ডিশনটা আমরা দেখে নেব। 2 ঘন্টাতে দেখছি 28 ইউনিট কি করতে পারছে? পূর্ণ করতে পারছে। 28 ইউনিট যদি পূর্ণ করে নেয় এখানে, তো বাঁচছে কত? 2, আর এদিকে থেকে কত চলে আসছে হাতের? তো এটা এটা এত ইউনিট পড়ে রয়েছে। এবার এবার কি করছে? 2 ঘন্টা পর S3 কেও খুলে দিচ্ছে, মানে তিনটাকেই খুলে দিচ্ছে। তো 1 ঘন্টাতে তিনজন কি করবে? মানে 1 আওয়ার্স এর যদি আমি কন্ডিশন লাগাই, তো 8 6 কত? 14। ঠিক আছে। আর 3 কি করছে? এটা খালি করার, 14 থেকে 3 বাদ। তো বাঁচলো কত? 14 থেকে যদি 3 বাদ হয়ে যায় তো 11 বাঁচবে। ক্লিয়ার? তো 11 ইউনিটই খালি করতে পারছে, কারণ 3 ইউনিট এদিকে 11 ইউনিটই ভরতে পারছে, 3 ইউনিট তো খালি করে দেয়। ঠিক না? আলটিমেট দেখো 14 ইউনিট ফিল করলো, 3 ইউনিট খালি করে দিল, তো কত ইউনিট পূর্ণ হবে? 11 ইউনিট। তো 11 ইউনিট, তারপরে কি বলতে চাইছে? কত সময়ে ট্যাঙ্কটি সম্পূর্ণ হবে, কত সময় হবে সেটা চাইছে। তো 11 দিয়ে ভাগ করে দাও, এই সময়ে সম্পূর্ণ হবে ট্যাঙ্কটা। তো এটাই দেওয়া রয়েছে। এটাকে যদি পূর্ণতে চাইছো তো পূর্ণতে নিয়ে যেতে হতো, যেরকম চাইতো সেরকমই নিয়ে যেতে হতো, বাট সে যেটা চেয়েছে সেটা আমরা করব। পাইপ এ একটি ট্যাঙ্ক ভরা ভরা পাইপ, যেখানে পাইপ বি এবং সি সি ট্যাঙ্ক খালি করার পাইপ। কি বলতে চাইছে? পাইপ এ একা একটি ট্যাঙ্ক 10 ঘন্টায় এবং বি বলছে 24 ঘন্টায় খালি। এখানে যেটা কন্ডিশন বলছে এ 10 ঘন্টায়, আর বি এর যে কন্ডিশন বলছে সে 24 ঘন্টায় এটা খালি করার, কিন্তু খালি করতে পারে। যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 40 ঘন্টায় আহ, সম্পূর্ণ ভরে যাবে। যদি তিনটিকে আমি খুলে দিই, এ মাইনাস বি প্লাস সি খোলা হয়, তো 40 ঘন্টায় পূর্ণ হবে। এর ক্যাপাসিটি লসাগু কত হয়ে যাবে? এরও লসাগু 120, মানে টোটাল ক্যাপাসিটি। এফিসিয়েন্সি গুলো বের করলাম এখানে, 10 দিয়ে 12, আর তো 24 দিয়ে যদি ভাগ করি তো কতবারে চলে আসবে? 5 বারে চলে আসবে। ঠিক না? 40 দিয়ে ভাগ করলে কত? 3 বারে। ঠিক আছে। এবার আমাদের যেটা চাইছে সেটা আমরা করব এখান থেকে। কি বলছে? পাইপ সি একা ট্যাঙ্ক 2 এর তৃতীয় অংশ কত ঘন্টায় খালি হবে? এখানে যেটা বলতে চাইছে, সি যে পাইপটা থাকবে সেই সম্পূর্ণটা কিন্তু খালি করবে না। সে খালি করতে চাইছে, কি করতে চাইছে? সে অনলি, আচ্ছা, খালি, এটা খালি করার ছিল, এটা ভরার ছিল। আর 3টি পাইপ একসাথে খোলা হয়, এত সম্পূর্ণ হয়। আচ্ছা চলো, কোনো রকমের অসুবিধা নেই। এ সি যে পাইপটা বলছে, সি বলছে আমি, মানে 3 এর 2 অংশই খালি, কত ঘন্টায় খালি হবে সেটা ও চাইছে। তো চলো আমি একে 2 এর যে 3 অংশ আছে সেটা বের করি। এখান থেকে কাটাকাটি করব। তো দেখতে পাচ্ছি 40, আর 40 40 কত? 80। এই 80 ইউনিট যে রয়েছে এটাকে খালি করবে সি। ঠিক আছে। তো চলো, আচ্ছা সিটা এখানে কিন্তু খালি করার পাইপ রয়েছে, মানে মাইনাস করার পাইপ রয়েছে, ক্লিয়ারলি মেনশন করছে। আর যে বি বলছে, বি ওটা 24 ঘন্টায় খালি করতে পারে, বিও 24 ঘন্টায় খালি করতে পারে। তো সি যদি আমি দেখি সি এর মান কতটি রয়েছে, তো আমি কিভাবে মান বের করব এটাকে? দেখো এ আর বি এর মান দেওয়া রয়েছে। এ এর মান কত রয়েছে? 12 রয়েছে। আর বি এর যে মান রয়েছে সে -5 রয়েছে। তো এ আর বি এর মান যদি এখানে আমি পুট করি, তো এ এর মান 12 আর বি এর মান কত? -5। তো দুটো কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। বাদ হয়ে কত? 7 বাঁচবে। আচ্ছা আমি এখান থেকে যদি একটু দেখাই এভাবে করে, তো খুব সুন্দর হবে। 3 এটার মান, দেখো এ আর বি যদি বসাই তো 7 এর মধ্যে বসবে। কেন বলো তো? 5 তো খালি করে দিবে। আর যদি 5টাকে বসাই মাইনাসে, তো আবার মাইনাস হয়ে বাদ হয়ে 7ই হবে। তো মাইনাস সি সমান 7 যদি এদিকে যায় তো এদিকে প্লাস রয়েছে, এদিকে যে মাইনাস হয়ে যাবে, তো 3 বাদ হয়ে যাবে, মানে 4 মাইনাস, এই মাইনাস মাইনাস কাটা গেল। যে এই 4 ইউনিট করে খালি করতে পারে। 4 ইউনিট করে যদি খালি করে, এখানে কাটাকাটি করে দাও, 4 কে 4 কত? 8, মানে 20 ঘন্টা লেগে যাবে তার এটা খালি করতে, মানে 20 আওয়ার্স লেগে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি ডি নম্বর
রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। দেখো 35 নম্বর আমাদের কি বলছে, এ পাইপ, পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক যথাক্রমে, দেখো পাইপ এ রয়েছে এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় ভরতে পারে। দুটো পাইপের কথা বলছে, এ বলছে 12 ঘন্টায় আর বি এর যে কন্ডিশনটা বলছে সে 18 ঘন্টায় ভরতে পারে। যেখানে পাইপ সি পূর্ণ ট্যাঙ্কটি 8 ঘন্টায় খালি করে, আর একটা সি রয়েছে সে কি করছে 8 ঘন্টায় খালি করে দেয়, এটার কথা বলতে চাইছে। তো এ বি এত, আচ্ছা আমরা এইটুকুর কারুকার্য করে নিই, তারপরে আমরা আগে বাড়বো। তো এটা কত লসাগু আসবে সেটা প্রথম দেখে নাও। এখানে আমি দেখতে পাচ্ছি 12 রয়েছে, 18 রয়েছে, 8 রয়েছে। তো 8 72, আচ্ছা 72 চলে আসবে, 8 9 72 হয়ে যায়। আর 72 এটা দিয়ে ভাগ চলে যায়, এটাও দিয়ে চলে যায়। তোমরা লসাগু বসিয়ে করতে পারো, টোটাল ক্যাপাসিটি বসিয়ে নিবা যদি মুখে মুখে না পারো তো। 6 বারে 72 হয়ে যায়, আর 4 বারে হয়ে যাবে, আর এটা 8 9 কত 72। বাট সিটা তো খালি করার ছিল, সি তো খালি করার, তো এটা মাইনাস ইন্ডিকেট করে দেবো। এবার দেখো এ বি কে খোলা হয়েছে, আর কত ইসের জন্য খোলা হয়েছে, 4 × 1/2 ঘন্টা খোলা হয়েছে। মানে আমি যদি এটাকে বাই আকারে নিয়ে আসি, 4 কে 4 কত 8, 8 একে কত 9 এত ঘন্টার জন্য খোলা হয়েছে। কাকে, এ বি কে। আমি এর দেখতে পাচ্ছি 6 ইউনিট আর বি এর দেখতে পাচ্ছি 4 ইউনিট, মানে দুইজন মিলে 1 ঘন্টায় কি করবে 10 ইউনিট পূর্ণ করবে। আর তারা চলেছে কত 9/2 এই চলেছে। আমি আচ্ছা এখানে একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়। 1 ঘন্টার কন্ডিশন আমি বলছি, এ আর বি এর, সে 10 ইউনিট পূর্ণ করতে পারে আর তারা চলেছে 9/2 ইউনিট। তো কতটি পূর্ণ করতে পেরেছে সেটা আমরা দেখবো। 5 9 কত 45 ইউনিট পূর্ণ করতে পেরেছে। 72 ইউনিটের মধ্যে যদি 45 ইউনিট পূর্ণ করে নেয়, পূর্ণ করতে পেরেছে, সি ট্যাঙ্কটি কত ঘন্টায় খালি করবে? সি ট্যাঙ্কটি এতটি পূর্ণ করেছে, সি ট্যাঙ্ক যে আসবে সে কত ঘন্টায় খালি করবে এটা চাইছে। তো এতটি পূর্ণ করেছে, এটাকেই তবে খালি করবে, ঠিক? তো সি এর আমি দেখতে পাচ্ছি, সি যেটা রয়েছে 9 ইউনিট করে খালি করে, আর এটাকেই যখন খালি করবে তো 4 9 36, 5 9 45, মানে 5 ঘন্টা লেগে যাবে, 5 আওয়ার্স লেগে যাবে। তো এখানে সি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে দেখো এটা কন্ডিশনটা হলো কিভাবে, এরা এই এত ঘন্টায় চলেছে, এত ঘন্টায় যেইটুকু মানে পূর্ণ করতে পেরেছে, যেইটুকু পূর্ণ করতে পেরেছে, মানে পাইপ এগুলো তো ভর্তির পাইপ ছিল, ভরেছে, সেটাকে তো খালি করবে এ। তো ওটাকে খালি করেছে 5 ঘন্টায়। চলো চলো দেখো 36 নম্বর কি বলতে চাইছে। দুটি পাইপ আছে এ এবং বি, একটি পূর্ণ ট্যাঙ্ক যথাক্রমে 10 মিনিট 15 মিনিট। এখানে মিনিটের খেল বলছে, 10 মিনিট আর কি বলছে 15 মিনিটের আহ, খালি করতে পারে, এগুলো দুটোই মাইনাসের, খালি করতে পারে। সি একা, সি একা একই খালি ট্যাঙ্ক 12 মিনিটে ভরতে পারে। সি একা এটা পজিটিভ, ভরতে পারে যদি, যখন ট্যাঙ্ক পূর্ণ থাকে তখন এ এবং বি। আচ্ছা চলো আমরা এখানে কারুকার্য করার পর আমরা আগে বাড়বো। তো এর টোটাল ক্যাপাসিটি 10 15 আর 12 তো 60 হয়ে যাবে। এফিসিয়েন্সি গুলো আমরা দেখবো, কত 6 4, সরি 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 1 সেকেন্ড, এটা একটু কিরকম হয়ে গেল না, 4 ঠিক আছে, আরে ভুল হয়নি, 5 12 তে 60 ঠিক আছে। তো এগুলো তো কি খালি করার ছিল, এবার কন্ডিশন আসে এক এক করে। এখানে যা বলবো, যদি ট্যাঙ্কটি পূর্ণ থাকে তখন এ আর বি 4 মিনিটের জন্য খোলা হয়। এ আর বি কে আমি কত মিনিট, 4 মিনিটের জন্য খুলবো। তো দুজন কত 10 ইউনিট খালি করবে। খালি করার কে কে রয়েছে, এ প্লাস বি রয়েছে, কিন্তু এগুলো মাইনাসের খালি করার 1 আওয়ার্সের, এখানে প্লাস দিয়ে বসিয়েছি এই জন্য, এই জন্যই বসেছি দুইজন আর রয়েছে এ আর বি, এটা কিন্তু খালি করা 10 ইউনিট খালি করছে। আর তারা কত মিনিট চলেছে, 4 মিনিট চলেছে আর খালি করছে। আচ্ছা 1 আওয়ার্সে নাও, আওয়ার্স বলছি এখানে মিনিট দেওয়া আছে প্রতিটাতে, এটা মিনিট হবে, 1 মিনিটের কন্ডিশন হয়ে যাবে তখন। আমি যদি আওয়ার্স বলে থাকি এটাতে কোথাও, তো ওটা মিস হয়েছে, ওটা মিনিট হবে, ঠিক না? মানে যে আওয়ার্স বল, দেখো ঘন্টাতে ঘন্টা, মিনিটে মিনিটেই ক্যালকুলেট হয়। তো এটা কত 10 ইউনিট খালি করতে পারছে 1 মিনিটে। 4 মিনিটে কতটি খালি করবে, 40 ইউনিট খালি করে দেবে, ঠিক আছে। তারপরে কি বলছে, খালি হয় এবং তারপর শুধুমাত্র এ পাইপটাকে বন্ধ করা হয়, তারপরে শুধু এটাকে বন্ধ করা হয় এবং সি তৎক্ষণাৎ বি এর সাথে খোলা হয়। এখন ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরতে কত সময় লাগবে, তখন
এবার দেখো, আমি তো বি কে কাকে বন্ধ করে দিয়েছি, তৎক্ষণাৎ কাকে, এ কে আমি বন্ধ করে দিয়েছি, তারপরে কাকে কাকে খুলবো, বি কে খুলবো প্লাস সি কে খুলবো, এই দুটোকে খুলবো। বাট এখানে কন্ডিশনটা দেখো কিরকম দাঁড়াচ্ছে, বি রয়েছে মাইনাস করার আর সি রয়েছে পজিটিভ। তো এখানে বাদ হয়ে দেখো মাইনাস, তো বি সি 1 মিনিটে, 1 মিনিটের কন্ডিশন হবে, এখানে ঘন্টা তো নেই, মিনিটে ক্যালকুলেট হবে। তো 1 মিনিট কি করতে পারছে, ই করতে পারছে, ঠিক আছে, 1 মিনিটও ই করতে পারছে, মানে ভরতে পারছে। তো এরা যদি একটা কন্ডিশন দেখো, এই জিনিসগুলো, তো এরা 40 ইউনিট কিন্তু খালি করেছে, 40 ইউনিট খালি করেছে। আর আমাদের যদি প্রথমে পড়তা, তো এটা প্রথমে এরা ক্লিয়ার করেছিল যদি ট্যাঙ্কটি পূর্ণ থাকে, মানে ভর্তি অবস্থায় থাকে, 60 ইউনিট ভর্তি রয়েছে, সেই অবস্থায় তারা কি করেছে, এরা এ আর বি এসছিল, সে 40 ইউনিট খালি করে দিয়েছে। এবার কি করবে, বি সি 1 ইউনিট কিন্তু ভরতে পারছে, কারণ বি মাইনাসের রয়েছে আর সি প্লাসের রয়েছে। তো এই যে 40 আমরা পেলাম, এই মাইনাস করেছে, এই মাইনাসটাই তবে পূর্ণ করবে, কত মিনিটে পূর্ণ করবে, যদি আমি 1 দিয়ে ভাগ করে দিই, তো 40 মিনিটে পূর্ণ করবে। আশা করি এখানে কোনো কনফিউশন নেই, দেখে নাও একটু, কোনো কনফিউশন নেই। তো এখানে আমাদের যে উত্তরটা হয়ে যাবে, সেই উত্তরটা অবশ্যই এখানে 40 হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখবো। এবার দেখো, একটি পুলের 4টি নল আছে। পুল ভরতে প্রথম নল 3 দিন, দ্বিতীয় নল 2 দিন এবং তৃতীয় নল 18 ঘন্টা লাগে। 3টি নল দেখো একটাতে নিয়ে চলেছে, দেখো 3 দিন সময় কত ঘন্টা হবে, 24 24 3 24 কত, কত হয়ে যাবে, 72 ঘন্টার এটা তবে ক্যালকুলেট হয়ে যাবে। আর এটা 4টি নল না, আমি সরি 4টি বলেছি, এখানে 8টি নলের কথা বলছি, এটা বাংলাতে আমি বলে দিয়েছি হয়তো সম্ভবত। প্রথমটা দেখো 3 দিন, 3 দিন ঘন্টাতে নিয়ে গেলে কত, 72 ঘন্টা, ঠিক আছে। বি বলছে 2 দিন, তো 48 ঘন্টা, ঠিক আছে। আর এখানে যদি আমি সি এই করি, তো এটা 18 ঘন্টা রয়েছে, ঠিক আছে। এবার দেখো একটা কন্ডিশন যে দাঁড়াবে এখানে, সেটা হচ্ছে কি, এদের লসাগু করে নাও, যদি লসাগু করি তো 144 সম্ভবত আসবে, 144 আসবে, এটা দুইবারে এফিসিয়েন্সি গুলো যদি আমি দেখি, টোটাল ক্যাপাসিটি, এটা কত দুইবারে, এটা কত চলে যাবে, 8 কাঠ, 3 8 24, 3 4 আর 3 বারে চলে যাবে, ঠিক না, 18, 8 18 হয়ে যায় নাকি, 64, হ্যাঁ 8 8 তো এটা। তো এবার দেখো 3টি আমি ক্যালকুলেট করে নিয়েছি। এবার কি বলতে চাই, 3টি নল একসাথে খোলা হলো, 3টাকে আমি কি করব, একসাথে খুলে দেবো, এ বি আর সি কে যদি খুলে দিত, কি কন্ডিশন দাঁড়াচ্ছে, এ বি সি আমি নিচ্ছি, ঠিক না, এবিসি যদি নিই, তো 3 ঘন্টাতে এরা 13 ইউনিট কি করতে পারছে, ফিল করতে পারছে, ঠিক আছে। 8 ঘন্টার পর দ্বিতীয় নলকে বন্ধ করা হলো, এই 13টা যে রয়েছে, 8 ঘন্টা চলেছে, তারপরে যে রয়েছে দ্বিতীয়টাকে বন্ধ করা হয়েছে, মানে একে বন্ধ করে দেওয়া হয়েছে। 8 ঘন্টাতে কতটি পূর্ণ করলো সেটা দেখে নি, 3 8 কত, 24, 8 8 আর 2 কত, 10, মানে এতটি ফিল করে দিয়েছে। এতটি যদি ফিল করে থাকে, তো বাকি কতটি থাকলো, 0 4, মানে 40 ইউনিট পড়ে আছে। এবার আমি দ্বিতীয় নলটাকে বন্ধ করে দেব, কাকে নল, এখানে দেখো দ্বিতীয় নল বন্ধ করা হলো, হুম, পুলটি আহ, পুলটি সম্পূর্ণ ভরতে মোট কত সময় লাগবে, সম্পূর্ণ ভরতে পুলটি কত সময় লাগবে। তা আমি বি কে বন্ধ করেছি, তো বি কে বন্ধ করার সময় এ আর সি এর কন্ডিশন কি দাঁড়াচ্ছে, এখানে ঘন্টা, তা আমরা নিয়ে এসেছি ঘন্টার কন্ডিশন, তো 2 ইউনিট, একজন 8 ইউনিট, মানে 10 ইউনিট পূর্ণ করতে পারছে। তো এখানে দেখো পুলটি সম্পূর্ণ ভরতে মোট কত সময় লাগবে, তো এখান থেকে যদি আমি ভাগ করি, তো এখানে কত সময় লাগলো, এখানে দেখতে পাচ্ছি 4 আওয়ার্স লাগলো, ঠিক না। আগে কত আওয়ার্স লেগেছিল, 8 আওয়ার্স আর 4 আওয়ার্স, ঠিক আছে। 8 আওয়ার্সে দেখো এটা হয়েছিল, আর 4 আওয়ার্স, মানে 12 আওয়ার্স এখানে কাজ হয়েছে তবে। তো এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখুন। আচ্ছা, এইটাই পুরো কমপ্লিট হলো। 6 নম্বর টাইপটাকে আমরা সুন্দরভাবে দেখে নেব। দেখো 28 নম্বর কি বলছে, পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক 10, আচ্ছা চলো, পাইপ এ যে কন্ডিশন বলছে 10 ঘন্টায়, পাইপ বি এর যে কন্ডিশন বলছে সেটা বলছে 13 13 পূর্ণ 1/3, তো এটাকে আমি বাই আকারে নিয়ে চলে আসবো, 39, 3 তেরা কত 39, আর ওপরে 1 যোগ হয়ে গেল কত, 40/3,
বাই আকারে থাকলে ভয় করার কিচ্ছু নেই। আচ্ছা এই দুটোই রয়েছে। চলো এই দুটোকে আমরা, আচ্ছা এখানে কি বলছে, ৩টি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি ৮ ঘন্টায়, আচ্ছা ৩টি পাইপ মানে এ প্লাস বি প্লাস এখানে সিও রয়েছে, বাট এখানে সি তো বোঝা যাচ্ছে না, খালি করা রয়েছে। ৩টি পাইপ একসাথে খোলা হয় এটা বলছে, তো এটা ৮ ঘন্টায় পূর্ণ করে। চলো কোনো অসুবিধা নেই, ৮ ঘন্টায় ভরে ভরে যায়। আচ্ছা চলো, তো এটার টোটাল লসাগু আমি দেখতে পাচ্ছি ৪০ চলে আসবে। এটা দিয়ে যদি টোটাল ক্যাপাসিটি, এটা ঠিক আছে, এফিসিয়েন্সি গুলো ১০ দিয়ে ভাগ করলে ৪, ৪০ দিয়ে ভাগ করলে কত ১ হবে, আর ১ নিচে দেখো ৪০ দিয়ে ভাগ করলাম ১ হলো, একটা এই যে বাই আকারে যেটা থাকে তার সাথে গুণ হয়ে যায়, তো এটা ৩ হয়ে যাবে। ৫ ৮ ৪০, ঠিক আছে। এবার যেটা যেটা চাইছে সেটা করব। পাইপ সি একা ট্যাঙ্কটির 25% কত ঘন্টায় খালি করবে? 25% অংশ কত ঘন্টায় খালি করবে? এর 25% এর যদি করে, তো এটা দেখো পার্সেন্ট তুললে এটা কত হয়ে যাবে? ১০০ লেগে যাবে, আর কাটাকাটি করলে কত ১/৪ হয়ে যাবে। মানে ৪-এর ১ অংশ কত করবে সেটা এখানে চাইছে। তো কাটলাম তো ১০, মানে ১০ যে ইউনিট রয়েছে ১০ ইউনিট পূর্ণ করতে হবে। কাকে পূর্ণ করতে হবে? সি কে। সি এর দক্ষতা এখানে জানা নেই, এ বি এর দক্ষতা জানা আছে ৭। এই দুটো মিলে ৭ যদি হয়, তো এটা ৫। দেখো এখানে দেখাতে হবে, কারণ যারা নতুন রয়েছে তাদের একটু কনফিউশন। এই তিনটা মিলে কত ৫ ইউনিট ছিল, আর এ বি সি মিলে কত ৭ ইউনিট হলো, ঠিক আছে, ৫ ইউনিট। তো সি ৭ যদি ওদিকে চলে যায় তো ৫ থেকে বাদ হয়ে যাবে, তো কত বাঁচবে এখানে? ২ বাঁচবে। আশা করি এটা কি জিনিস ক্লিয়ার, আর সেটা মাইনাসে বাঁচবে, ঠিক। তো খালি করবে, তো চলো এটা খালি করার কন্ডিশন বলছে, তো কত খালি করবে এখানে দেখতে পাচ্ছি ৫ আওয়ার্সে খালি করে দেবে, ঠিক আছে। এখানে খালি করবে সেটা বলেছিল। এবার দেখো সি যে পাইপটা রয়েছে, সি পাইপ এখানে উল্লেখ ছিল না, খালি করার ছিল না কি ছিল, বাট লাস্টে যখন আমরা দেখতে পাচ্ছি খালি করার কথা বলছে, তো সি পাইপটা অবশ্যই খালি করার ছিল, ঠিক আছে, খালি করার ছিল। তো এটা মাইনাস কেটে যেত। তো এই যে আমি ২ যে পাচ্ছি, ২টা এখানে ভাগ করলে ৫ ঘন্টায় খালি করে দেবে। আশা করি ক্লিয়ার, দ্যাটস ইট, কোনো রকমের প্রবলেম নেই। চলো দেখো, যদি কোথাও একটু আধটুও প্রবলেম হচ্ছে তোমাদের, একটু রিপিট করবা, দেখবা জিনিসগুলো পুরো জলের মতো হয়ে যাবে। দেখো পাইপ এ, যেখানে পাইপ বি সি এর খালি করতে পারে। আচ্ছা পাইপ এ একটি ভরা পাইপ, যেখানে পাইপ বি এবং সি ক- খালি করার পাইপ। পাইপ এ একা ট্যাঙ্কটি ১০ ঘন্টায়, এখানে বলছে ১০ ঘন্টায়, এবং পাইপ বি একা ট্যাঙ্কটি ২ এর তৃতীয়াংশ ২০ ঘন্টায়। ২ এর তৃতীয়াংশ ২০ ঘন্টায় বলছে, তো দেখো ২ এর ৩ অংশ বলছে ২০ ঘন্টায়, মানে ২ ইউনিটের মান বলছে ২০। তো ১ ইউনিটের মান যদি বলি তো ১০, ৩ ইউনিটের মান টোটালটা যদি কথা বলি, তো ১০ দিয়ে গুণ হয়ে যাবে কত ৩০। মানে টোটাল যে ভরতে পারবে, এ তো এখানে বলে দিচ্ছে ১০ ঘন্টায় ভরতে পারবে, বি এর আমরা বের করলাম কত ৩০ ঘন্টা। এখানে মুখে মুখে বের করতে পারবা, দেখো ২/৩, ২/৩ ও ২০ ঘন্টায় খালি করার রয়েছে, খালি করতে পারে। ভরার থাকতো ভরার বলতাম, খালি করার বলছে খালি করার বলছি। তো ২ ইউনিটের মান ২০, তো ১ ইউনিটের মান কত ১০, তো টোটাল ইউনিট, টোটাল বের করো, টোটাল কত ৩ ইউনিট, টোটাল কত ৩০ ইউনিট। মানে ৩০ ঘন্টায় সে কি করতে পারে? খালি করে দিতে পারে। ক্লিয়ার? তো এটা মাইনাসের পাইপ রয়েছে। আর কিছু বলছে এখানে, সি এর কোন কন্ডিশন রয়েছে? যদি ৩টি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি ৪০ ঘন্টায় সম্পূর্ণ করতে পারবে। ৩টি পাইপ বলতে এখানে এ প্লাস, আচ্ছা প্লাস তো বি হবে না, মাইনাসে রয়েছে, আর প্লাস সি, এই ৩টি মিলে ৪০ ঘন্টা। এর টোটাল ক্যাপাসিটি আমরা দেখে নেব, টোটাল ক্যাপাসিটি কত আমরা দেখেই বুঝতে পারছি এখানে কি ১২০ হয়ে যাবে, ঠিক আছে। ১০ দিয়ে ভাগ করলে কত ১২ এফিসিয়েন্সি গুলো, আর ৪ বারে এটা হয়ে যাবে ১২০ হয়ে যাবে, আর এটা ৩ বারে হয়ে যাবে। তো এটা তো মাইনাসের রয়েছে, এগুলো পজিটিভে রয়েছে। এবার বলছে সি একা ট্যাঙ্কটি ২ এর তৃতীয়াংশ কত ঘন্টায় খালি করবে? এটা পুরোটা না, ২ এর ৩, ৩ এর ২ অংশ কত খালি করবে সেটা। কাটাকাটি করলে ৪০, তো ৮০ আমরা পেয়ে যাচ্ছি এখানে। কিছু মিস করলাম কি? ৪ ৮০ ঠিকই রয়েছে এখানে যা বলছে। এখানে সি করবে কাজটা, তো সি এর তো আমরা মান জানি না, এখানে এ বি এর মান জানি। তো এ কত ১২, এ কত ৪ খালি করবে,
তো এখান থেকে দেখো, আচ্ছা আমি এখানে লিখে দিলে খুব সুন্দরভাবে বোঝা যাবে, একটু তোমরা দেখে নাও ধৈর্য সহকারে। তো 12 থেকে, দেখো এখানে যদি মানগুলো বসাই তো 12 থেকে 4 বাদ হয়ে যাবে, তো কত বাঁচবে? 12 থেকে যদি 4 বাদ হয়ে যায় তো কত? 8 প্লাস সি সমান 3। তো সি এর মান কত? 8 যদি এদিকে চলে আসে, তো এখানে দেখো এদিকে যদি চলে আসে তো 3 থেকে বাদ হয়ে যাবে, 3 থেকে বাদ হয়ে যাবে কারণ এটা প্লাস রয়েছে, এদিকে মাইনাস হয়ে যাবে। তো এখানে আমরা কত পাবো? 5 পাবো মাইনাস। তো সি যে পাইপটা রয়েছে সেটাও কিন্তু খালি করারই রয়েছে। ক্লিয়ার? এখানে দেখো দেখো খালি করতেই চেয়েছে, কত ঘন্টায় খালি করতে পারবে। তো সি মানে 1 ঘন্টায় 5 ইউনিট খালি করতে পারে, 1 আওয়ার্সে কি করতে পারছে? 5 ইউনিট খালি করতে পারছে। 80 ইউনিট খালি করতে তার কত সময় লাগে? কাটাকাটি কাটাকাটি করে দাও। তো 16 আওয়ার্সে কি করে দিবে? খালি করে দিবে। আশা করি ক্লিয়ার। এখানে আমাদের কি হয়ে গেল? ডি নম্বরটা রাইট হয়ে গেল। চলো 40 নম্বর দেখো, একটি ট্যাঙ্ক 3/4 অংশ তেল দিয়ে ভরা। 60 লিটার তেল বের করার পর ট্যাঙ্কটি 2/3 অংশ পূর্ণ থাকে। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত লিটার? দেখো ভালো করে বুঝে নাও, যখন এত লিটার তেল আমরা বের করে নিচ্ছি তখন কিন্তু পড়ে থাকছে এই এত লিটার, মানে 3/2 অংশ পূর্ণ পূর্ণ থাকে। তো এটা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে, এখান থেকে আমি বের করে নিচ্ছি কোনটা? এটা বের করেছি, তো এটা পড়ে রয়েছে। ঠিক না? আমি যদি এটাকে বাদ করি, এখান থেকে বাদ করে দিই, আর আমি ধরে নিচ্ছি টোটাল যে ধারণ ক্ষমতা রয়েছে এক্স লিটার রয়েছে, তো এটা সমানই এটা হয়ে যাবে। এখানে দেখো একটা জিনিস, এখান থেকে আমি যদি করি লসাগু নিই, তো কত চলে আসবে? 12 চলে আসবে। আর এটা কত? 9 হবে, এটা কত? 8 হয়ে যাবে। ঠিক, তো এটা আমাদের, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি ওপরে এক্স বেঁচে থাকবে বাদ হলে, আর এদিকে 12, এদিকে কত? 60। এটাকে কোনাকুনি যদি গুণ করি, 12 24 3 6 বারে কত? 72 হয়ে যাচ্ছে। মানে এত লিটার ধারণ ক্ষমতা রয়েছে। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। চলো 41 নম্বরটা দেখো, দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 মিনিট এবং 24 মিনিটে ভরতে পারে। যেখানে তৃতীয় পাইপ সি পূর্ণ ট্যাঙ্কটি 32 মিনিটে খালি করতে পারে। আচ্ছা দেখো আমি প্রথম এখানে লিখি, এ 12 মিনিট, আর বি এর কথা বলছে 24 মিনিট, সি এর কথা বলছে সে খালি করতে পারে 32 মিনিট। ঠিক আছে, খালি করা রয়েছে। তো এখানে আমি যদি লসাগু নিই তো কত? 96 চলে আসবে। এফিসিয়েন্সি গুলো দেখে নাও, টোটাল ক্যাপাসিটি আমি দেখে নিলাম 12, 8 বারে কত? 96 হয়ে যায়। এটা কত বারে হয়ে যাবে? 4 বারে হয়ে যাবে। ঠিক না? এটা কত? 3 বারে হয়ে যাবে। এটা খালি করার। এবার যা যা বলছে, তিনটি পাইপ একসাথে খোলা হয়, একসাথে আমি খুলে দেব তিনটি পাইপকে, এ বি মাইনাস সি কে খুলে দেব। যদি তিনটি পাইপকে খুলি, একজন 8, একজন 4, একজন 3 ইউনিট খালি করছে, তো 8 4 12, 12 3 খালি করে দিবে, তো কত? 9 ইউনিটই পূর্ণ হবে। আর কি বলতে চাইছে? এটা তো আমি কন্ডিশন পেয়ে গেলাম, তিনটিকে একসাথে খোলা হয়, তবে ট্যাঙ্ক ভরার 2 মিনিট আগে পাইপ সি কে বন্ধ করে দেওয়া হয়। 2 মিনিট আগে যদি একে বন্ধ করে দেয়, তো এক এক মিনিটেও সে কি করছে? 3 ইউনিট পূর্ণ করতে পারে। তো 2 মিনিটে 3 ইউনিট খালি করতে পারে। তো 2 মিনিটে সে কি করবে? 6 ইউনিট খালি করবে। ঠিক না? তো 6 ইউনিট খালি করে দিবে। লাস্টে 2 মিনিট আগেই বন্ধ করেছে। তো 6 ইউনিট খালি যদি আমি নিয়ে নিই আগে থেকেই, তো ক্যালকুলেশনটা খুব সুবিধে হয়ে যাবে। ঠিক না? দেখো আগে আগে 2 মিনিট আগেই কাকে? সি কে বন্ধ করেছে। আমি সিটাকে প্রথমেই নিয়ে নিলাম কি 1 মিনিটেও 3 ইউনিট খালি করছে। 2 মিনিটে কত? 6 ইউনিট খালি করে দিবে। ঠিক আছে? 6 ইউনিট খালি করে দিবে। তো 6 ইউনিট আগে থেকে আমি নিয়ে নিলাম, 6 ইউনিট খালি করে দিয়েছে। এবার ট্যাঙ্ক কত সময়ে মিনিটে পূর্ণ হবে? তো এখানে 9, তো 9 দিয়ে যদি আমি ভাগ করি, তিনটারই মান কাটাকাটি করি, তো কত? 10 মিনিটে কি করে দিবে? এখানে আমাদের কি হয়ে যাবে? বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। দেখো বিএলইসন, দুটি পাইপ একটি ট্যাঙ্ক, এত মিনিট এত মিনিট, বি পাইপ এত মিনিট, ট্যাঙ্ক একটি ফুটো পাইপ আছে। যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় তখন খালি খালি ট্যাঙ্ক এত মিনিটে ভরতে পারে। খালি ট্যাঙ্ক কি করতে পারছে? তিনটি পাইপকে একসাথে খোলা হয়।
এ বি সি, সিটা এখানে খালি করার তো কোনো উল্লেখ নেই, বাট যতদূর সম্ভব এ খালি করার রয়েছে সিটা। চলো আমি প্লাসের দিয়ে দিচ্ছি, যদি খালি করার থাকে তো খালি করার হিসাবে নিয়ে নেওয়া হবে। এর টোটাল যদি লসাগুর কথা বলি তো এটাকে আমি দেখেছি আগে থেকে, এর লসাগু চলে আসবে তোমার এটাই চলে আসবে, ঠিক আছে, এটা চলে আসবে। এর এফিসিয়েন্সি গুলো দেখে নাও, এফিসিয়েন্সি এটা দিয়ে ভাগ করলে কত 10, এটা দিয়ে ভাগ করলে কত 6 হয়ে যাবে, আর এটা দিয়ে যদি ভাগ করো তো 15 বারে এটা সম্পূর্ণ চলে যাবে, ঠিক আছে। এবার দেখো কি কি কন্ডিশন দাঁড়াচ্ছে, কি বলতে চাইছে সেটা দেখো। ফুটো পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করতে কত মিনিট লাগবে? ফুটো পাইপ বলতে এই সি পাইপটাকে বোঝাচ্ছে, এখানে সি খালি করার রয়েছে, ঠিক আছে। ট্যাঙ্ক একটি ফুটো পাইপ আছে, ফুটো পাইপ মানে সি এ বি, তো এটা দুটোকে ধরে যদি ধরে থাকি সি তো এটাই থাকবে, ঠিক না। আর এখানে যেহেতু খালি করার বলছে সি বাকি রয়েছে, এ বি তো প্রথম দুটো তো এই করার ছিল। এটা যদি খালি করার থাকে, দুটো এ বি মিলে কত 16, তো সি এর মান কত, কিন্তু টোটাল মিলে কত রয়েছে, টোটাল মিলে 15 রয়েছে, তো এর কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি এইভাবে করে যদি দেখাই এটাকে খুব সুন্দরভাবে বোঝানো যায়। এটা টোটাল 15 রয়েছে, এ বি রয়েছে 16, তো 16 যদি ওদিকে যায় 15 থেকে 16 যদি এদিকে প্লাস রয়েছে ওদিকে যে মাইনাস হয়ে যাবে, বাদ হবে তো কত -1 হয়ে যাবে, ঠিক আছে। তো সি এর মান আমরা 1 পেয়ে যাচ্ছি। এবার কি হচ্ছে, ফুটো পাইপ দিয়ে ট্যাঙ্ক খালি করতে কত মিনিট সময় লাগে? ফুটো পাইপ দিয়ে তো এত মিনিট সময় লাগবে। 3 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। এটা তো ক্যালকুলেশন লসাগু করতে মাথা খারাপ করে দেবে। দেখো দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 36 ঘন্টায় এবং 48 ঘন্টায় ভরতে পারে। এখানে এ আর বি এর কন্ডিশন বলছে, একজন 36 আর একজন যেটা যে বলছে বি বলছে সেটা বলছে 48 ঘন্টায় ভরতে পারে। দুটি পাইপ 9 ঘন্টা একসাথে খোলা হয়, আচ্ছা এই দুটোই থাকবে, এর লসাগু কত হয়ে যাবে? সম্ভবত কত 120 তো হচ্ছে না, 120 যদি হয় হবে না, 120 কখনো হতে পারে না, তো 144 সম্ভবত এটার লসাগু হয়ে যাবে। এর এফিসিয়েন্সি গুলো দেখে নি, দেখো তো কতবারে চলে যাবে এটা, সব 12 3 6 4, 4 6 24, 3 4 12, 4 বারে চলে যাবে, ঠিক আছে। 3 8 24, 3 8 24, 3 4 12, 12 2 14, 3 বারে চলে যাবে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, দুটি পাইপ, এটা টোটাল ক্যাপাসিটি, ঠিক আছে। 9 ঘন্টা খোলা হয়, দুটি পাইপকে 9 ঘন্টা খোলা হয়, তো একজন 4 একজন 3 মানে 7 ইউনিট, আর 9 ঘন্টা খোলা হলে কত 63 ইউনিট পূর্ণ করে দেবে। কত ইউনিট পূর্ণ করে দেবে? 63 ইউনিট। তারপরে এটাকে বন্ধ করে দেয়, 63 যদি পূর্ণ করে নেয় তো বাঁচতে কত সেটা দেখবো, ঠিক না। তো 14 থেকে আমাদের 4 থেকে যদি আমাদের 1 হয়ে যাবে, এদিকে কত 8 হয়ে যাচ্ছে, মানে 81 ইউনিট পড়ে রয়েছে। এ তো বন্ধ হয়ে গেল, বি ভরবে এসে, বি এর দক্ষতা আমি 3 ইউনিট দেখতে পাচ্ছি। 1 ঘন্টাতে, এটা আওয়ার মিনিটে না, 1 আওয়ার্সে 3 ইউনিট ভরতে পারছে, তো 81 ইউনিট ভরতে তার কত লেগে যাচ্ছে? 27 আওয়ার্স লেগে যাবে। তো এখানে সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 44 নম্বর, পাইপ এল এবং পাইপ এম একটি যথাক্রমে পূর্ণতে রয়েছে, বাই আকারে নিয়ে নেবা। এল কে দেখো বাই আকারে নিলে কত, 1 2 এর সাথে দেখো এটা যেরকম রয়েছে এটা এরকম রয়েছে, এর সাথে গুণ হয় এর সাথে যোগ হয়, এটার সাথে গুণ এটার সাথে যোগ, তো কত 2, 2 একে কত 3/2, ঠিক আছে। আমি একবার আরো এটাকে রিপিট করে দিচ্ছি, 3/2, ঠিক আছে। এটা দেখো 8 8 একে 9, 9/4, আর এটা কার হচ্ছে? এম এর হচ্ছে। দুটি পাইপ একসাথে খোলা হয় তখনটা, আচ্ছা আর পাইপ লসাগু নিলাম 3, ওপরে গুলো 3 আর 9 এর লসাগু 9 হয়ে যাবে, টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম। এবার এফিসিয়েন্সি গুলো বের করলাম, 3 দিয়ে যদি ভাগ করো 3, যখন 3 দিয়ে ভাগ করে 3 পেলাম ভাগফল, এই যে নিচের সাথে গুণ করে দাও, 3 কে তো কত 6 হয়ে যাবে, 9 দিয়ে ভাগ করলে কত 1, আর এর সাথে ওই একটা গুণ করে দাও, গুণ যদি করো তো এটা কত 4, এদের দক্ষতা গুলো পেয়ে গেলাম। এবার যেটা কন্ডিশন দাঁড়াচ্ছে, দুটো পাইপ একসাথে খোলা হয় 6 ইউনিট আর 4 ইউনিট, যদি খুলে দিই আমি এল আর এম, তো তারা দেখতে পাচ্ছি একজন 6 ইউনিট একজন 4 ইউনিট পূর্ণ করতে পারে, মানে 10 ইউনিট পূর্ণ করতে পারছে, আর সে চলছে হাফ ঘন্টা চলছে। কত ঘন্টা চলছে? হাফ ঘন্টা। তো কত 5 ইউনিট সে পূর্ণ করছে, তারা হাফ ঘন্টা চলে কি করছে 5 ইউনিট
পূর্ণ করে দিচ্ছে। 5 ইউনিট যদি পূর্ণ করে দেয় তো বাঁচছে কত 4 ইউনিট। এবার কি বলছে পাইপ এম পাইপটাকে বন্ধ করা হয়, এটাকে বন্ধ করে দিলাম। তো চলবে কে? এল পাইপটা চলবে। পাইপ এল একা বাকি ট্যাঙ্ক ভরতে কত মিনিট লাগবে? বাকি যে রয়েছে 4 ইউনিট, আমি এখানে দেখতে পাচ্ছি এল যে রয়েছে 1 ঘন্টায় কি করতে পারছে 6 ইউনিট পূর্ণ করতে পারছে। তো চলো 1 ঘন্টাতে পূর্ণ করাও। বাট এখানে মিনিটে চাইছে, তো আমি একটা ঘন্টাতে যেহেতু রয়েছে মিনিটে কনভার্ট করে 60 দিয়ে গুণ করে দাও, তো মিনিটে হয়ে যাবে। এটা 10 মানে 40 মিনিট আমি এখান থেকে দেখতে পাচ্ছি বেরোচ্ছে। এখানে 40 মিনিটে বাকি যে রয়েছে সেটাকে পূর্ণ করে দিবে কে? এল। চলো, পাইপ এ 6 ঘন্টায় ট্যাঙ্ক 50% ভরতে পারে। 50% যদি 6 ঘন্টায় ভরতে পারে তো 100% ভরতে তার কত লাগবে? 12 ঘন্টা লেগে যাবে। পাইপ বি 18 ঘন্টায় ভরতে পারে। পাইপ বি 18 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে যদি দুটি পাইপ একসাথে খোলা হয়। আর প্রথমে এটাকে দেখে নিচ্ছি, লসাগু 36 নিয়ে নিচ্ছি। 12 টোটাল ক্যাপাসিটি এটা, ঠিক না? এফিসিয়েন্সি 12 24 3 বারে 18, ঠিক আছে। দুটি পাইপ একসাথে খোলা হয়, তবে খালি ট্যাঙ্কটি কত সময়ে মিনিটে সম্পূর্ণ ভরা যাবে? তো এ আর বি এর যদি কন্ডিশন আমি দেখছি, তো একজন 3 ইউনিট একজন 2 ইউনিট মানে 5 ইউনিট পূর্ণ করার একটা কন্ডিশনে রয়েছে, ঠিক না? তো এটাই আমাদের। এবার দেখো এটা ঘন্টাতে চাইনি, ঘন্টাতে চাইলে আমরা এখান থেকে ভাগ করে ঘন্টাতে নিয়ে আসতে পারতাম। মিনিটে চাইছে, তো ঘন্টাতে এগুলো রয়েছে তো মিনিটে কনভার্ট করব। তো কাটাকাটি করলে কত 12, 12 দিয়ে গুণ করে দাও তোমার হয়ে যাবে। 5 12-তে 6 12 72, 72-এর 2 আর 12 24 3 36, 36 ঠিক না? 36 আর 7-এ কত হয়ে যাবে? 36 আর 7-এ 41, 36 আর 7-এ তোমার 43, 43-এর 3 হয়ে যাবে। আচ্ছা 43ই বসে যাবে, আর তো কোনো সংখ্যাই নেই। তো এটাই আমাদের এত মিনিট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। আচ্ছা চলো দেখো, পাইপ পি একটি ট্যাঙ্ক 18 ঘন্টায়, পাইপ পি বলছে 18 ঘন্টায়, কিউ বলছে এখানে 24 ঘন্টায় ভরতে পারে যদি দুটি পাইপ একসাথে বিকল্পভাবে খোলা হয়। বিকল্প মানে পরপর খোলা হয়। তো প্রথম ঘন্টার জন্য পাইপ কিউ খোলা হয়, তবে ট্যাঙ্কটি এখানে দেখে নাও কন্ডিশন কি বলছে, এর লসাগু তো 72 আসবে, ঠিক না? 4 18, এটা কত 3 বারে 72 চলে আসলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট এখানে যে কন্ডিশনটা বলছে প্রথম কিউ খোলা হয় তারপরে পি খোলা হয়। তো কিউ তো 3 ইউনিট, তারপরে পি কত 4 ইউনিট ভরতে পারে। এটা কিন্তু আওয়ার্স এর কন্ডিশন, 1 আওয়ার্স এটা আর 1 আওয়ার্স এটা, মানে কত এখানে 2 আওয়ার্সে কি কন্ডিশন দাঁড়াচ্ছে, তারা 7 ইউনিট পূর্ণ করতে পারে। তো আমি যদি এরকম পেয়ার লাগাই, কটা পেয়ার লাগালে 72-এর কাছে চলে যাবো? আমি 10টা যদি পেয়ার লাগে, তো এখানে কত হয়ে 10 10 কত 20 ঘন্টা এখানে হয়ে গেল, ঠিক আছে। 10টা পেয়ার লাগালে এখানে দেখছি 70 ইউনিট পূর্ণ হচ্ছে। 70 ইউনিট যদি আমি এখানে বাদ দিতে কত 2 ইউনিট পড়ে থাকবে। আর এই 2 ইউনিটে এসে কে করবে? এখানে বলছে কিউ প্রথমে করে। প্রথম ঘন্টার জন্য কিউ খোলা হয়। তো প্রথম ঘন্টার জন্য যদি কিউ খোলা হয়, তো 1 ঘন্টাতে সে কিউ কি করে দিবে? 1 আওয়ার্সে কি কিউ করবে? 3 ইউনিট পূর্ণ করবে। আর এখানে মাত্র 2 ইউনিট পড়ে রয়েছে, তো এটা হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কাট তো? এখানে আমি যেটা দেখলাম মানে 20 এদিকে আর 2/3 এটা। এটা দেখো এইভাবে উত্তর দেওয়া নেই, এটাই রাইট উত্তর। বাট এভাবে যদি না দেওয়া থাকে তো যেভাবে দেওয়া আছে সেভাবে নিয়ে যেতে হবে। কত 60 2 কত 62, বাই আকারে নিয়ে আসলাম 3, এটা। এখানে আমাদের সি নম্বর রাইট। চলো নেক্সট দেখবো। নেক্সট কি রয়েছে আমাদের 47 নম্বর, আর এটা লাস্ট এই চ্যাপ্টারের পুরো কমপ্লিট চ্যাপ্টারের। আমি আশা করব তোমরা এই পর্যন্ত দেখেছো। একটি ট্যাঙ্ক 3টি পাইপ এবিসি পাইপ রয়েছে 3 ঘন্টায়। পাইপ এ পাইপ সি পাইপের 6 গুণ, বি পাইপের 2। আচ্ছা এখানে দেখো এ বি, আর এটা ভালো করে বুঝে নিও, কথাগুলো ভালো করে শুনো। এখানে কথা বুঝারই ফের রয়েছে, বুঝে গেলে হয়ে গেল, না বুঝলে হলো না। এখানে বলছে পাইপ পাইপ এ সি এর তুলনায় 6 গুণ, আমি সি কে যদি 1 গুণ মানি তার তুলনায় 6 গুণ। ক্লিয়ার? এবং পাইপ পাইপ বি এর তুলনায় দ্বিগুণ। পাইপ বি এর যে তুলনা রয়েছে এ কত দ্বিগুণ, তো এখানে 3 বসালে এর দ্বিগুণ হয়ে যাবে। ভালো করে একবার রিপিট করে দিচ্ছি। এ যেটা রয়েছে সি এর 3 গুণ, সি এর 6 গুণ, 6 গুণ হয়ে গেল। এবার সি এর তো 6 গুণ, বাট বি যেটা রয়েছে বি এর কিন্তু 2 গুণ, বি এর 2 গুণ। দেখো ভালো করে বুঝে নাও, এ
সি এর 6 গুণ, বাট এ যে রয়েছে বি এর 2 গুণ, তো বি এর 2 গুণ, সেই জন্য আমি 3 ধরলাম এখানে। আশা করি ক্লিয়ার হলা এই জিনিসটা। এই জিনিসটা যদি বুঝতে পেরে যাও তো তোমার অর্ধেক কাজ তো কমপ্লিট। এবার একটা জিনিস বুঝে নাও, এখানে এগুলো কিন্তু এফিসিয়েন্সি, দক্ষতা, এগুলো এগুলো দ্রুত কাজ করতে পারে, এগুলো দক্ষতা রয়েছে। তো টোটাল ক্যাপাসিটি কত হবে এর যদি আমি দেখি, এর টোটাল কত ইউনিট এদের দক্ষতা রয়েছে তিনজনের, তো এখানে দেখতে পাচ্ছি 10 ইউনিট রয়েছে। 3 ঘন্টায় পূর্ণ করতে পারে, মানে 3 দিয়ে যদি আমি একে গুণ করি তো টোটাল দক্ষতা বেরোবে 30 ইউনিট টোটাল দক্ষতা রয়েছে। চাইছে কি বিসি ট্যাঙ্ক ভরতে কত সময় লাগে, বিসির দক্ষতা বি আর সি একজনের 3 একজনের 1, মানে 4 ইউনিট দক্ষতা রয়েছে। এটা 4 দিয়ে ভাগ করে দাও, কাটাকাটি করলে 15/2 মানে 7.5, 7.5 বাই আকারে রয়েছে। তো আমি এইভাবে করে লিখে দিচ্ছি। এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আর আজকের পার্টের এখানে সমাপ্ত হচ্ছে। পুরো পার্ট দেখে নিয়েছো, আশা করি কমপ্লিটলি ভাবে দেখো, এনজয় করো। কোথাও কোনো রকমের প্রবলেম হচ্ছে নিচে কমেন্ট করে জানাও যে আমার এই প্রবলেম হয়েছে, এটা প্রবলেম হয়েছে, না কি প্রবলেম হয়েছে। আশা করি ভিডিও দেখার পর কোনো রকমের প্রবলেম হবে না। যদিও হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো। ক্লিয়ার? তো চলো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।